আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমার সি ইউনিটের আগের ভিডিওটি দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বি ইউনিটের জন্য একটি দিক নির্দেশনামূলক ভিডিও যেন তৈরি করি, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বি ইউনিট নিয়ে কথা বলবো। দেখো, জাহাঙ্গীরনগরের বি ইউনিটটিকে বলা হয় অনেকটি, তোমরা যদি দেখো যে সোশ্যাল সায়েন্স অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের মতো। অর্থাৎ এইখানে যে সামাজিক বিজ্ঞান অনুষদটি রয়েছে, এখানে আমরা জানি ইকোনমিক্স, পাবলিক এড, তারপর ল, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু রিসেন্টলি আমরা যদি দেখি যে জাহাঙ্গীরনগরের বি ইউনিটে আগে যে এফ ইউনিট ছিল, এই যে এফ ইউনিটের ল যে বিষয়টি রয়েছে, ল কিন্তু অর্থাৎ আইন অনুষদে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এই বছর। অর্থাৎ এই বছর কিন্তু তোমাদের জন্য সুযোগ একটু বাড়ছে। সো তোমরা কিন্তু আগে যেমন হচ্ছে এক একটা ইউনিটে এক একবার পরীক্ষা দিতে হইতো, এখন কিন্তু সেই প্যারাটা তোমাদের নাই। অর্থাৎ তুমি বি ইউনিটে পরীক্ষা দিয়ে আইন অনুষদের সাবজেক্ট পেতে পারো। সো আমরা দেখি যে জাহাঙ্গীরনগরের বি ইউনিটের প্রথম সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে ইকোনমিক্স। আমরা জানি ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু জাহাঙ্গীরনগরে খুবই একটা, মানে আমরা যদি দামি বলবো না, খুবই মানে অন্যরকম একটা সাবজেক্ট। কেন? কারণ এই যে ইকোনমিক্স সাবজেক্টটা তোমার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি দিয়ে থাকে এই ইকোনমিক্সটা। এবং সেটা কিন্তু তোমার কোনো অংশে কম না, যে সায়েন্সের যে বিষয়ের দিক থেকে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ওয়ান অফ দ্য টপ ক্লাস সাবজেক্টগুলোর মধ্যে একটা। তারপরে আমরা যদি দেখি এই বছর যেহেতু তোমাদের এই এফ ইউনিট যুক্ত হয়েছে, সেহেতু আমরা যদি বলবো এফ ইউনিটটা কি, যে ল। অর্থাৎ ল কিন্তু তোমরা জানো যে বাজারে যে কোনো চাকরিতে যাবা সেটার মধ্যে ইকোনমিক্সের আলাদা একটা ডিমান্ড থাকবে, এবং লরও কিন্তু আলাদা একটা ডিমান্ড রয়েছে। কিরকম? লর কিন্তু একটা আলাদা ফিল্ড আছে। যাই হোক, সো ল হচ্ছে 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে আমরা পাবলিক এড, অর্থাৎ আমরা জানি পিএটিসি অর্থাৎ বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে অবস্থিত। আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্টটা আছে, এটা আসলে কি নিয়ে কাজ করে? বেসিক্যালি এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা তোমার হচ্ছে জনপ্রশাসন অর্থাৎ বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে এটা কিভাবে চলতেছে এটা নিয়ে কাজ করে। সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা কি দেখি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা বি ইউনিটের একটা সাবজেক্ট। সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তো তোমরা অনেকে এই সাবজেক্টে পড়তে পারো, এই সাবজেক্টে অনেক স্কোপ আছে বর্তমানে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে যদি আমরা দেখি 4 নম্বরে ইউআরপি অর্থাৎ আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং। সো এটা হচ্ছে, এটা কিন্তু জাহাঙ্গীরনগরে আছে, বুয়েটে আছে, কুয়েটে আছে। সো এটা কিন্তু একটা মানে বুয়েট কুয়েটের সাবজেক্ট। সো এখান থেকে এটার একটা আলাদা ডিমান্ড আছে, অর্থাৎ নগর পরিকল্পনার মতো একটা সাবজেক্ট ইউআরপি। তারপরে যদি আমরা দেখি 5 নম্বর হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। মানে আমরা সাধারণত অন্যান্য জিপি, অন্যান্য জায়গায় আমরা সাধারণত দেখি যে রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু জাহাঙ্গীরনগরে এটা একটু সরকার রাজনীতি, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, একটু নামটা একটু ভিন্ন। আর এটা কিন্তু খুবই একটা মানে বলা যায় যে এটা থেকে অনেক হচ্ছে তোমার হচ্ছে বিসিএস ক্যাডার বা তাদের হচ্ছে এটা পুরো বিসিএস এর সঙ্গে একদম সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট। তারপরে যদি বলি আমরা 6 নম্বরে, এটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি যেন ওয়ার্ল্ড ওয়াইড জিওগ্রাফির একটা চাহিদা আছে, সো জিওগ্রাফি খুবই ভালো একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি, যারা হচ্ছে মানুষ সম্পর্কে জানতে চাও, হ্যাঁ অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি অর্থাৎ মানুষ নিয়ে যারা গবেষণা করতে চাও তাদের জন্য কিন্তু অ্যানথ্রোপোলজি একটা টপ ক্যাটাগরির সাবজেক্ট। হ্যাঁ, সো এই যে এই অ্যানথ্রোপোলজিতে তুমি হচ্ছে ভালো করতে পারবা যদি এই যে 7টা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কিন্তু জাহাঙ্গীরনগরের বি ইউনিটে আছে। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো সবগুলি হচ্ছে লুক্রেটিভ সাবজেক্ট। সো এই লুক্রেটিভ সাবজেক্টগুলোকে কিভাবে তোমরা ভালো করবে সেটা আমি আমার এই ভিডিওতে তোমাদের একদম শেষ পর্যন্ত বলে দিব। প্রথমেই দেখো এখানে 3টা, এখানে হচ্ছে কিছু সাবজেক্ট আছে। যেমন আমরা যদি দেখি এখানে বাংলার ক্ষেত্রে, তোমরা যদি দেখো বাংলার ক্ষেত্রে এখানে কি, বাংলার ক্ষেত্রে তোমার 25 মার্কস, ইংলিশের ক্ষেত্রে 25 মার্কস, সো 25। আমরা রিসেন্ট জিকে, জাহাঙ্গীরনগর হচ্ছে রিসেন্ট জিকে, আমরা রিসেন্ট জিকে প্লাস হচ্ছে আইকিউ, প্লাস কি আইকিউ। সো আইকিউতে আমরা দেখছি 15 মার্কস। সো আর ম্যাথে হচ্ছে 5 মার্ক, ম্যাথে হচ্ছে 5 মার্ক। এখন এই যে বিষয়টা, বাংলায় তোমার হচ্ছে কত 25, ইংরেজিতে 25, আর হচ্ছে রিসেন্ট জিকেতে আইকিউ মিলে 15, আর ম্যাথে হচ্ছে 5। এখন এই যে বিষয়টা অনেকে ভাবতে পারো ভাই আমি তো বাংলা ইংলিশ পারি, আর আইকিউ আর হচ্ছে ম্যাথ আমি করব না। তাইলে দেখো এই 1 নম্বরের জন্য তুমি হচ্ছে চান্স হবে না। সো এখানে দেখো তোমার 15, আর আমি যদি ধরি 10 আর 5, 15 মার্কের জন্য তুমি তো মানে তুমি জাহাঙ্গীরনগরের চান্সটাই মিস করে দিবা। তার মানে এখন আমাদের কি করতে হবে, ধরো বাংলা ইংলিশ তোমাদের মোটামুটি পড়া আছে, তোমরা ভালো করবা। এই রিসেন্ট জিকেতে যে বিষয়টা রয়েছে, রিসেন্ট জিকে আমি একটা শীট দিব, আমরা এই শীটটা পড়লে হবে, এখান থেকে হুবহু কমন পাবা। আর আইকিউ তোমরা যদি চাও যে আমার আইকিউ ক্লাসটা যে আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আইকিউ ক্লাসটা দেখলে বুঝো যে আসলে আইকিউ জিনিসটা আসলে কি।
কত ইজিলি মানুষকে আইকিউ বোঝানো যায়। সো সেই বিষয়টা তোমরা দেখবে। আর ম্যাথের যে কিছু স্পেসিফিক রুলস আছে বা এই স্পেসিফিক ম্যাথগুলো আমাদের ক্লাস হবে। সো এই যে এই বিষয়টা রয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা একটা তোমরা কোর্সের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবা। এই কোর্সটা কি তোমরা হচ্ছে আমাদের ইজি এডুকেশন থেকে একটা কোর্স আমরা স্পন্সর করি প্রত্যেক বছর, এবং প্রত্যেক বছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের এখান থেকে চান্স পায়। সো তারা যদি তাদের ডেডিকেশনটা থাকে অবশ্যই তারা চান্স পায়। তোমরা হচ্ছে 01626076317 এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট কল করতে পারো। কল করলে তোমাদেরকে আমাদের এই যে অনলাইন আমরা হচ্ছে জুমের মাধ্যমে নিয়ে থেকে ক্লাস তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। এবং এই যে এখানে তোমরা কি পাবা, ধরো বাংলার জন্য তোমরা পাবা 12টা ক্লাস, ইংরেজির জন্য পাবা 12টা ক্লাস, তারপরে আইকিউর জন্য হচ্ছে পাবা 6টা ক্লাস, হ্যাঁ, জিকের জন্য পাবা 15টা ক্লাস, টোটাল 45টা ক্লাস কিন্তু তোমরা পাবা এখানে। তো এই 45টা ক্লাস আর সাথে বাংলা, ইংলিশ আর রিসেন্ট জিকে, আইকিউ প্রত্যেকটার আমরা হচ্ছে শীট দিব, এবং এই শীটগুলো যদি তুমি পড়তে পারো তোমার জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ একটা সিট তোমার নিশ্চিত থাকবে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে আপনি আমাদেরকে কিছু শীট দিয়ে দেন। দেখো আমাকে প্রত্যেক বছরই বলে যে ভাই আপনার শীটগুলো দেন, বা শীটগুলো থেকে যেহেতু কমন পড়ে, দেখো শীটগুলো তোমাদেরকে বোঝাই না দিলে, তোমরা যদি কোর্সে না ভর্তি হও, এই আমি পড়াই না দিলে, তোমরা আসলে তোমাদের বোধগম্যতা কতটুকু আছে সেটাও তোমাদের একটা অনিশ্চয়তার বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে তোমরা যদি কোর্সটা করো, সেই কোর্সটার মূল্য মাত্র 1000 টাকা, কারণ আমরা এটা 3000 টাকা দিয়ে করাই প্রতি বছর। এই বছর থেকে আমরা চিন্তা করছি যে তোমাদের যেহেতু 25 তারিখ পর্যন্ত আমরা 1-2000 টাকা ডিসকাউন্ট রাখছি। তো তোমরা অনেক জায়গায় দেখবা যে এই কোর্সটা হচ্ছে ছাড় আছে, একটা কোর্স হচ্ছে 3000, 4000 টাকা, 6000 টাকা পর্যন্ত আছে। সেই জায়গায় আমরা মাত্র 1000 টাকা রাখছি, কারণ আমরা জানি, আমরা শিক্ষার্থীদের মনের কথা জানি, বুঝি যে এই মুহূর্তে গিয়ে একটা শিক্ষার্থীর পকেটের অবস্থা কতটা খারাপ সেটা আমরা ভালো করে বুঝি। আমরাও যেহেতু শিক্ষার্থী, আমি আন্তর্জাতিক সম্পর্কে পড়ছি। তো এই যে বিষয়টা তোমরা কিন্তু, আমি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে তোমাদের জন্য আমরা 1000 টাকা রাখতেছি, কারণ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোর্স করে তোমরা অবস্থা অলরেডি খারাপ। সো এই যে বিষয়টা তোমরা যদি 1000 টাকায় ভর্তি হও, ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারো বাংলাদেশের সবচেয়ে বেস্ট সার্ভিসটা তোমরা আমাদের এখানে পাবা। এবং এটার জন্য আমরা তোমাদের কাছে দায়বদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে ইনশাল্লাহ তোমাদেরকে সেই বেস্ট সার্ভিসটা আমরা হচ্ছে আমাদের এই কোর্সে দিব। তোমরা হচ্ছে দেরি না করে দ্রুত এই এনরোলমেন্টে এই নাম্বারে একটা কল দিতে হবে, বা তুমি মেসেজও দিতে পারো। সুতরাং আমাদের এই কোর্সটা তোমাদের জন্য একটা অনেক বড় একটা অপরচুনিটি তোমরা জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার জন্য। কারণ এই যে বাংলা, ইংরেজিকে প্রত্যেকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করে, যে প্যাটার্নটা তোমরা কোনো বইতে পাবা নাই, বুঝছো? সেই প্যাটার্নটা কি করতে হবে, তোমাকে একটা স্পেসিফিক ফর্মুলার মাধ্যমে জানতে হবে। তো সেই ফর্মুলাটা আমরা আমাদের কোর্সে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য এই ছিল আমাদের এই বি ইউনিটের যে তোমার ভিডিওতে। তোমাদের সবাই ভালো করবা, মনোবল রাখো যে তুমিই পারবা, নিজেকে কখনো সন্দেহ করবা না, কারণ নিজেকে সন্দেহ করলে তুমি হচ্ছে পরাস্ত হয়ে যাবা। তো প্রত্যেকবার তুমি ঘুম থেকে উঠে বলবা যে আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব, আমার জন্ম হয়েছে কি পারার জন্য। সো এই বিষয়টা যদি মাথায় রাখো, ইনশাল্লাহ তোমাদের সফলতা অবশ্যই আসবে। আর সেই সফলতার সারথি বা সেই তোমরা স্বপ্ন দেখো, আর আমরা সেই স্বপ্নের সারথি হব। তোমাদের সবার সঙ্গে দেখা হবে বিজয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।